আমরা জানি যে কোনো ব্যবসায় পুঁজি লাগে। আপনি নিশ্চয়ই আমাদেরকে এমন কোনো মন্ত্র বলে দেবেন যেখানে কোনো ইনভেস্টমেন্ট ছাড়াই তিনি সফল ট্রাভেল এজেন্ট ব্যবসায়ী হয়ে যাবেন, সেটা কিভাবে? এয়ারলাইন্স নরমালি যে এয়ারলাইন্সে যে প্রাইস থাকে আমরা একটা নেগোশিয়েবল আমরা একটা প্রাইস দিয়ে থাকি, ওই প্রাইসের উপরে কিছু মার্কআপ অ্যাড করে সে বিক্রি করতে পারে, হয়তো বা ব্যাকএন্ডে আমরা কিছু তাকে ইনসেন্টিভ আমরা প্রোভাইড করে থাকবো। যারা পুঁজি দিতে চায়, বিনিয়োগ করতে চায় এবং নিজেই একটা স্বতন্ত্র ট্রাভেল এজেন্সি খুলতে চায়, তাদের জন্য কি কি ডকুমেন্টস দরকার? তাকে এআরসি পাস করার পরে তাকে $20,000 সিকিউরিটি মানি দিয়ে তাকে তখন ওই এআরসি নাম্বার পাবে, তখন সে সমস্ত এয়ারলাইন্সগুলোর টিকিট ইস্যু করার সে অথরিটি পাবে। আমরা জানি যে কোনো ব্যবসায় পুঁজি লাগে। আপনি নিশ্চয়ই আমাদেরকে এমন কোনো মন্ত্র বলে দেবেন যেখানে কোনো ইনভেস্টমেন্ট ছাড়াই তিনি সফল ট্রাভেল এজেন্ট ব্যবসায়ী হয়ে যাবেন, সেটা কিভাবে? ধন্যবাদ আপনাকে। বর্তমানে ট্রাভেল এজেন্সির ব্যবসা পরিচালনা করতে বিনা পুঁজিতে আপনি ট্রাভেল এজেন্সির ব্যবসা পরিচালনা করতে পারেন। আমাদের লগ ইন আইডি সাব এজেন্ট হয়ে আপনি আমাদের বাংলাদেশ তথা বিশ্বের যে কোনো জায়গায়, আমেরিকার যে কোনো জায়গাতে আমাদের এজেন্টশিপ নিয়ে আপনি আমাদের মেম্বার হয়ে সাব এজেন্ট হয়ে আপনি ব্যবসা পরিচালনা করতে পারেন। সেক্ষেত্রে আপনার কোনো পুঁজির দরকার নেই। আচ্ছা, সেক্ষেত্রে প্রথমত যে কোনো একটি ব্যবসা পরিচালনা করতে হলে তাকে ট্যাক্স আইডি লাগে, তাকে ট্যাক্স আইডি লাগবে, কর্পোরেশন করা লাগবে, বিজনেস অ্যাকাউন্ট ওপেন করা লাগবে, এয়ারলাইন্সের জিডিএস সিস্টেম জানা লাগবে, এবং সেবার, অ্যামাডিউস, ট্রাভেল পোর্ট এবং আইএটি এবং এআরসির অনুমোদিত হয়ে তাকে এআরসির মেম্বারশিপ, এআরসির আইটা নাম্বার পেয়ে $20,000 ব্যাঙ্ক গ্যারান্টি সাবমিট করে প্রত্যেকটা এয়ারলাইন্স ইন্ডিভিজুয়ালি পেমেন্ট করে আপনাকে কনসুলেটর হয়ে আপনি এগুলো লাইসেন্স নিতে হয়। তো আমরা যে সুযোগটা দিচ্ছি, আপনি আমাদের যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে আমাদের সাইন আপ করে লগ ইন আইডি নিয়ে আপনি উইদাউট এনি ইনভেস্টমেন্ট আপনি ট্রাভেল এজেন্সির ব্যবসা পরিচালনা করতে পারেন, বাসা থেকে হোক এবং অফিসে, আপনার যে কোনো অফিস আছে অফিসের পাশাপাশিও আপনি একটা অতিরিক্ত ইনকামের সুযোগ করতে পারেন। আচ্ছা, তার মানে হচ্ছে আপনাদের ওয়েবসাইট, সেখানে গেলে ওয়েবসাইটটা আমরা জানতে চাচ্ছিলাম www.globaltravelbd.com। আচ্ছা, সেই ওয়েবসাইটে লগ ইন করে মেম্বারশিপ নিয়ে তিনি এজেন্ট হিসেবে কাজ করতে পারবেন। এই এজেন্ট হিসেবে কাজ করার জন্য তার কোনো ইনভেস্টমেন্টের দরকার হবে না, অর্থের দরকার হবে না, কিন্তু নিশ্চয়ই কিছু না কিছু দরকার হবে। অর্থাৎ ব্যবসায় যখন একটা স্বচ্ছতার ব্যাপার থাকে, লেনদেনের বিষয় থাকে, তাহলে তাকে মেম্বার হওয়ার জন্য কি ডকুমেন্টস লাগবে? তার মেম্বার হওয়ার জন্য প্রথমত তার যে কোনো একটা প্রপার ডকুমেন্ট, ইউএসএ নর্মালি সম্ভবত যেটা আমরা স্টেট আইডি, ড্রাইভিং লাইসেন্স, তার ভ্যালিড একটা ডকুমেন্ট যে কোনো থাকলে সে ব্যবসা আমাদের সাথে, আমাদের এজেন্ট হয়ে সে কাজ করতে পারবে। তারপর তিনি কিভাবে ব্যবসাটা পরিচালনা করবেন? আপনাদের এজেন্ট হলেন, তারপর কি করবেন? তাকে আমরা ট্রেনিং এর ব্যবস্থা করে দিব। সে আমাদের সাথে যোগাযোগ করে ফিজিক্যালি বা ওভার দ্য ফোন বা আমাদের জুম মিটিং বা মাইক্রোফোন থেকে তাকে আমরা প্র্যাকটিক্যালি আমাদের ওয়েবসাইটে যে সিস্টেমটা আছে আমরা থ্রুলি তাকে প্রপার গাইড ফ্রম বুকিং, ইস্যু, রিইস্যু, রিফান্ড, হাউ টু হ্যান্ডেল দ্য সিচুয়েশন, হোয়াট ইজ দ্য প্রাইস, লাগেজ পলিসি, এ টু জেড তাকে আমরা প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করে তাকে পরিপূর্ণ একটা স্বাবলম্বী ব্যবসায়ী আমরা করে তুলব। কতদিন ট্রেনিং নিতে হবে তাকে? এটা যত স্বল্পতম সময়ের ভিতর মিনিমাম 1 ঘন্টা 2 ঘন্টা বা ম্যাক্সিমাম 1 দিন বা 2 দিনের ভিতরে তাকে ম্যাক্সিমাম প্রয়োজনীয় তার প্রশিক্ষণের মাধ্যমে যত সময় দিবে, যত এফোর্ট দিবে, সে তত তাড়াতাড়ি একটা স্বাবলম্বী বিজনেসম্যান হয়ে যাবে। অর্থাৎ সর্বোচ্চ 2 দিনের মধ্যেই তিনি আপনাদের এজেন্ট হিসেবে ব্যবসায় নেমে পড়তে পারবেন। এই ব্যবসায় তিনি কিভাবে কাজ করবেন? তিনি আপনাদের কাছ থেকে ট্রেনিং নেওয়ার পর তাকে কি কাজ করতে হবে? তাকে সম্ভবত কাস্টমার যে আছে, যে কাস্টমার সাথে কমিউনিকেশন করতে হবে, তার কাস্টমার ডিমান্ডটাকে ফুলফিল করা, এয়ারলাইন্সের ডিমান্ডটা ফুলফিল করে তাকে মিডলম্যান হিসাবে যে এয়ারলাইন্সের যে পলিসিটা আছে সেই পলিসিটা কাস্টমারকে ইনফর্ম করা, আর কাস্টমার কি চাচ্ছে সেই জিনিসটাকে আমরা এই দুইটা সমন্বয় করা, তাকে টিকিটটা সেল করা। আচ্ছা, তো তিনি যদি টিকিটটা সেল করেন সেক্ষেত্রে সব ব্যবসায় তো ইনকামের একটা বিষয় আছে, যে তার ইনকামটা কিভাবে হবে? যে এয়ারলাইন্স নরমালি যে এয়ারলাইন্সে যে প্রাইস থাকে আমরা একটা নেগোশিয়েবল আমরা একটা প্রাইস দিয়ে থাকি, ওই প্রাইসের উপরে কিছু মার্কআপ অ্যাড করে সে বিক্রি করতে পারে, হয়তো বা ব্যাকএন্ডে আমরা কিছু তাকে ইনসেন্টিভ আমরা প্রোভাইড করে থাকবো। আচ্ছা, তার মানে দুটো বিষয় আছে, তিনি একদিকে আপনাদের কাছ থেকে একটা কমিশন কিংবা ইনসেন্টিভস পাবেন, আবার তিনি কাস্টমারের কাছে কত টাকায় সেটা বিক্রি করতে পারেন সেটাও তার প্রফিটের জায়গা আছে। আচ্ছা, এই ক্ষেত্রে এয়ারলাইন্স কোম্পানিগুলো তারা কি কোনো রকম ছাড় কিংবা তারা কি কোনো রকম কমিশন দিয়ে থাকে, নাকি সেটা শুধুমাত্র আপনাদের সাথেই? শুধু তার সাথে না, আমাদের সাথে যারা বিজনেস করবে সেটা আমরা তাকে ডেভেলপারের সাথে সেটা আমরা আমাদের তরফ থেকে আমাদের কোম্পানির তরফ থেকে এটা আমরা দিয়ে থাকবো। আচ্ছা, তার মানে
পুঁজি আপনার, ব্যবসা আপনার, কিন্তু তিনি আপনার ওয়েবসাইটে লগ ইন করে মেম্বার হয়ে তারও ব্যবসা করার সুযোগ রয়েছে। যে কেউ ইন্টারেস্টেড হলে এই ব্যবসাটা করতে পারেন। এখন আমরা জানি যে এটা একটা ওয়ে, বিনা পুঁজিতে তিনি একজন ট্রাভেল এজেন্সি খুলে ফেললেন কিংবা এজেন্সি ব্যবসাটা শুরু করলেন। কিন্তু যারা বড় ব্যবসা করতে চায়, যারা পুঁজি দিতে চায়, বিনিয়োগ করতে চায় এবং নিজেই একটা স্বতন্ত্র ট্রাভেল এজেন্সি খুলতে চায়, তাদের জন্য কি কি ডকুমেন্টস দরকার? ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন। প্রথমত আমেরিকার যে ল অনুসারে যে কোনো বিজনেস স্টার্ট করার পূর্বে তাকে একটা কর্পোরেশন করতে হয়, তাকে ট্যাক্স আইডি নিতে হয়, ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে হয়। ট্যাক্স আইডি, ব্যাংক, কর্পোরেশন করার জন্য তার প্রয়োজন হয় তার ওয়ার্ক অথরাইজেশন, মিনিমাম ন্যূনতম তাকে ওয়ার্ক অথরাইজেশন থাকতে হবে। আচ্ছা। এবং সোসাইটি থাকতে হবে। তার মানে তাকে গ্রিন কার্ড হোল্ডার হতে হবে, তাকে সিটিজেন হতে হবে এমন কোনো কথা নেই। তার আমেরিকাতে কাজ করার অনুমতি থাকলেই সে তার বিজনেসটা সেট আপ করতে পারবে। ওকে। বিজনেসটা সেট আপ করার পরে তাকে সে যদি বড় আকারে বিজনেস করতে চায় তাকে লিজ নিতে হবে অফিস ভাড়া, যে কোনো কোম্পানি থেকে, যে কোনো ল্যান্ডলর্ড থেকে লিজ নিয়ে সে অফিস নেওয়াবে। অফিস নেওয়ার পরে থেকে IATA এবং ARC-র অনুমোদিত হতে হবে। ARC একটা পরীক্ষা দিতে হয়, এয়ারলাইন্স রিপোর্টিং কর্মশালা পরীক্ষা দিতে হয়। পরীক্ষা দেওয়ার পরে তাকে এটা পাস করতে হবে। পাস করার পরে ব্যাংকের মাধ্যমে তাকে ব্যাংক গ্যারান্টি সাবমিট করতে হবে, $20,000 ডিপোজিট করতে হবে। তাকে ARC পাস করার পরে তাকে $20,000 সিকিউরিটি মানি দিয়ে তাকে তখন ARC নাম্বার পাবে, তখন সে সমস্ত এয়ারলাইন্সগুলোর টিকিট ইস্যু করার সে অথরিটি পাবে। ওকে। তার মানে তখন তিনি একটা স্বতন্ত্র এজেন্সি খুলে বসলেন। জি। তাহলে এই এজেন্সি যারা খুলে বসছেন তাদের মুনাফাটা, লাভটা কিভাবে হয়? আমাদের কাছে এয়ারলাইন্সের একটা প্রাইস থাকে, এই প্রাইসটার উপরে আমরা মার্কআপ অ্যাড করে আমরা কাস্টমারের কাছে, যারা আমাদের হোলসেল এজেন্ট আছে বা যারা গ্রাহক আছে তাদের কাছে আমরা মার্কআপ অ্যাড করে আমরা টিকিটটা সেল করি। এইটাই আমাদের প্রফিট। এয়ারলাইন্স একটা প্রাইস নির্ধারণ করে দেওয়া থাকে, সেই প্রাইসের উপরে যেটা আমরা অ্যাড করে মার্কআপ অ্যাড করে আমরা প্রফিট করব, সেটা আমাদের বিজনেসম্যানদের প্রফিট বলে গণ্য করা হয় আর কি। গণ্য করা হয়। এবং আপনি বলছিলেন যে একটা এখানে ব্যাংক অ্যাকাউন্টের বিষয় থাকে, ব্যাংকে আপনাকে $20,000 ডিপোজিট দিতে হয়, যেটা হয়তো আপনার প্রতিষ্ঠানের মাধ্যমে করলে এই জিনিসটা দেওয়ার দরকার হবে না। জি। জি বলেন। আমার যে 20 বছরের যে অভিজ্ঞতা, আমরা যে ইনভেস্টমেন্ট, আমরা IATA এবং ARC অনুমোদিত, এবং আমরা এয়ারলাইন্সের যে কনসিলিউটর, এমিরেটস, কুয়েত, টার্কি সহ সকল এয়ারলাইন্সের যে আমরা যে লাইসেন্সটা নিছি, আপনি শুধু সেই লাইসেন্সগুলো আপনি আমাদের ওয়েবসাইটে গিয়ে সাইন আপ করেই, লগ ইন আইডি নিয়ে আপনি সে গর্বিত ট্রাভেল এজেন্সির মালিক হয়ে যাচ্ছেন। আমার যে 20 বছরের মেধা, যে সফল পরিশ্রম, যে ইনভেস্টমেন্ট, আপনি কিন্তু শুধু মাত্র আপনার একটা সাইন আপ করার ফলেই কিন্তু আপনি প্রয়োজনীয় সব এয়ারলাইন্সের, বিশ্বের 100 থেকে 150 এয়ারলাইন্সের সকল এয়ারলাইন্সের আপনি ভাড়া এখানে দেখতে পাচ্ছেন। আপনি সমস্ত ফ্লাইট শিডিউল, লাগেজ পলিসি, রিফান্ড পলিসি, রিইস্যু পেনাল্টি কত, টু জেড আপনি কিন্তু দেখতে পাচ্ছেন। আপনি কোনো GDS শেখার প্রয়োজন নাই। আপনাকে যে আমাদের এয়ারলাইন যে বুকিং সিস্টেম আছে, সেবার, অ্যামাডিওস, ট্রাভেল পোর্ট, এগুলো শেখার আপনার কোনো প্রয়োজন নেই। আপনি শুধু যে ফ্লাইটের ডেস্টিনেশন, এয়ারপোর্ট কোড এবং কোন এয়ারলাইন্সে যাবে, কোথা থেকে কোথায় যাবে, এই দুটুকু যদি আপনি জানেন, সার্চ করেন, আপনি প্রয়োজনীয় সব ব্যবসা করতে পারতেছেন। ওকে। এবং আরেকটা সবচেয়ে বড় কথা হলো, কাউকে ফুল টাইম এই কাজটা করতে হবে এমনও দরকার নেই। তিনি হয়তো অন্য একটা কাজ করেন, অন্য কোথাও কাজ করেন, তার একটা ওয়ার্ক স্কেডিউল আছে, সেই সময়ের মধ্যেই কিন্তু উনি পার্ট টাইম হিসেবে আপনার এই কাজটা করতে পারছেন। কিন্তু একটা প্রশ্ন অনেকের কাছে থাকে, সেটা হলো যে সর্বোচ্চ কত পরিমাণ ইনকাম করা যাবে আপনার এখান থেকে? আপনি অন্যান্য জবের পিছনে না ঘুরে আমি বলবো, যারা হাউস ওয়াইফ, যারা পার্ট টাইম করতে চান বা ফুল টাইমে করতে চান, আপনি পার ডে অন্য জায়গায় যে ইনকাম করেন, অন্য জায়গায় জব করে যেরকম ইনকাম করেন, আপনি যদি ওই ইনকামের সমপরিমাণ আপনি মুনাফা আপনি পাশাপাশি ট্রাভেল এজেন্সির ব্যবসায় আপনি প্রতিষ্ঠিত হয়ে সে পরিমাণ মুনাফা অর্জন করতে পারবেন, আপনি স্বাবলম্বী হয়ে যাবেন। তার মানে একটা সুবর্ণ সুযোগ আছে, যারা অন্য কাজের পাশাপাশি পার্ট টাইম কাজ করার সুযোগ খুঁজছেন তাদের জন্য আপনার এটা একটা অপশন হতে পারে। আমি একেবারে এই শেষ মিনিটে আপনার কাছে যেটা জানবো, সেটা হলো এই যে ট্রাভেল এজেন্সি ব্যবসা, এখানে যারা বিনিয়োগ করে
যারা ব্যবসায়ী আপনার মতো, তাদের আসলে ভালো ভবিষ্যতে তাদের জন্য কেমন সুযোগ অপেক্ষা করছে? ধন্যবাদ। যদি কেউ ভালোভাবে প্রতিষ্ঠিত ব্যবসা করতে পারে, আমি অন্যান্য জবের পাশাপাশি সেটা ভালো হ্যান্ডসামভাবে সামাজিকভাবে সে প্রফিট এবং সামাজিকভাবে ভালো চলাফেরা করার, ভালোভাবে থাকার একটা সুযোগ সুবিধা তার অবশ্যই আছে। জি, অনেক ধন্যবাদ মোহাম্মদ শামসুদ্দিন বশির ভাই। আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। বিশেষ করে আমরা একটা নতুন থিওরি অনেকটা বলা যেতে পারে যে আপনার বিনা পুঁজিতেই কেউ একজন ট্রাভেল এজেন্সি নিজের মতো করে কাজ করতে পারবেন, সেই সুযোগটা আপনার প্রতিষ্ঠানে আছে। এবং একই সাথে কেউ যদি স্বতন্ত্র ট্রাভেল এজেন্সি তৈরি করতে চান, তিনিও কিছুটা দিক নির্দেশনা পেলেন যে কিভাবে কোন কোন কাগজপত্র ডকুমেন্টসগুলো তার জন্য দরকার হবে এবং কি পরিমাণ ইনভেস্টমেন্ট দরকার হতে পারে, সেটিও আপনার কাছ থেকে তথ্য পাওয়া গেছে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ টিভিএন এর সকল দর্শককে। আমি বলবো আপনারা যারা বিনা পুঁজিতে ট্রাভেল এজেন্সি ব্যবসা করতে চান, যে কোনো বিজনেসের পাশাপাশি অথবা বাসা থেকে অথবা যে কোনো কর্মের পাশাপাশি আপনি আমাদের সাথে যোগাযোগ করুন। আপনি ট্রাভেল এজেন্সির ব্যবসা যদি সেট আপ হইতে চান, সে আইএটি এবং এআরসি অনুমোদিত হতে চান, আপনাকে কর্পোরেশন বা আদার যে কোনো প্রয়োজনে আপনি আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের অফিস নিউ ইয়র্কে। আমাদের ফোন নম্বর 7118200265, এতে হোয়াটসঅ্যাপ আছে, এবং বাংলাদেশে আমাদের অফিসে যোগাযোগ করতে পারেন এবং আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন, আমাদের www.globaltravelbd.com। ধন্যবাদ সকল দর্শককে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।